এভাবে পড়ে যাবেন না। কি করছেন সন্দীপবাবু? এই সময় ওয়াইফের একটু আধটু কেয়ার অন্তত নিন। কাপুর বৌদিমণি, বলেছিলাম না 7 মাসের মাথায় আমি আর পায়েল দুজনে মিলে একসঙ্গে আপনাকে স্বাদ খাওয়াবো। আপনাকে তো আমি আগেই বলেছি সেটা কোনোদিনও সম্ভব নয়। সম্ভব, আর সেটাই হবে। না হলে দেবরাজ এক বাপের সন্তান না। আর টাপু, তুমি চলো এখান থেকে। আমাকে দে। ধরুন। কি এ তো 4টে। 5 নম্বর? 5 নম্বরটা এখানে। নিন। ছুঁড়ে দেওয়া জিনিস দেবরাজ কুড়োয় না। আমরাও ভিখিরিদের হাতে কোনো জিনিস তুলে দিই না। যাকে ভিখিরি বলছেন তাকে মাথায় তুলে রাখবেন। আর এই যে টাপুর বৌদিমণি, আপনার পায়েল আর রাতুলের সুখের সংসারের 12টা কিভাবে বাজাতে হয় সেই স্কিম আমি অলরেডি করে ফেলেছি। শুনুন, এটা নিয়ে যান। নিজে এসে যেদিন আমার হাতে তুলে দেবেন সেই দিন নেব। কিরে রাতুল, কি হলো? কিরে গয়না দিলে? দেবে না ও একেবারে কঞ্জুস, একটা চিপ্পুস, ও কিচ্ছু দেবে না। আরে ওদের পয়সাই আছে, মন বলে কিচ্ছু নেই রে, মন বলে কিচ্ছু নেই। এই বুড়ি, চুপ কর তুই। এই তুই চুপ কর। ও চাপা কাকিমা, ছাড়ো না। আরে রাতুল, কি হলো বলবি তো? আরে এই বউটাকে তুই সহ্য করছিস কি করে? সহ্য না। আমি বলেছিলাম না যে দামি গাছ তো একটু যত্ন করতে হয়। হ্যাঁ, দামি গাছ যত্ন করতে হয়। যত্ন করো, যা পারিস তোরা কর। একটা কথা আমার শুনে রাখ, ওই বউ যদি আমার দিকে চোখ তুলে তাকিয়েছে না, তাহলে ওকে ঝড়ে মেরে একেবারে বিষ জেলে দেবো। হ্যাঁ, এই রাতুল, আরে কি হলো নাকি বলবি তো? তোমার কাছে টাকা হবে নেপোলিয়ন কাকা? তা তো হবে। দাও না। হ্যাঁ, ধ্যাৎ, 20 টাকায় কি হবে? তাহলে কত টাকা চাই তো? আমার 1 লাখ টাকা চাই। লাখ টাকা? 1 লাখ টাকা কোথায় পাবি? জানি না কোথায় পাবো, কিন্তু আমার টাকাটা চাই। কেন? আমার বউ এই প্রথম আমার কাছ থেকে কিছু চেয়েছে। আমাকে দিতেই হবে, যেভাবেই হোক আমাকে দিতেই হবে আমাকে।
দিতেই হবে। কি এমন চাইলো বউ যে 1,00,000 টাকা লাগবে? ডক্টর কেমন আছে? না না, ভয়ের কোনো কারণ নেই। এভরিথিং ইজ ওকে। দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দুমদাম করে হাঁটাচলা করা চলবে না, আর সেকেন্ড হচ্ছে ভারী জিনিস তোলা চলবে না। ঠিক আছে? কারণ একটাই, চোট লাগলে বেবির ক্ষতি হবে। মাথায় থাকবে তো? ওকে, থ্যাংক ইউ ডক্টর। টাপুর, দিস ব্যাড। তোমাকে আমি বারবার বলেছি তুমি উত্তেজিত হবে না। এই দৌড়াদৌড়ি করতে গিয়ে বেবি সত্যি যদি কিছু হয়ে যেত? তাহলে আমি মরে যেতাম। আরে তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচতাম? মার কথা বলো না, এখন শুধু জীবনের কথা বলো। তোমার ভেতরে ধীরে ধীরে একটা জীবন প্রাণ পাচ্ছে, খুব ধীরে ধীরে। এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। এইসব খারাপ লোক যারা আছে, দেবরাজ বা যারা আছে, তাদের সামনে যেও না। কেন? এখন তুমি সবসময় ভালো মানুষদের মুখ দেখবে, ভালো ভালো গল্পের বই পড়বে, ভালো ভালো সিনেমা দেখবে, আর নিজেকে সবসময় খুশি রাখবে। তুমি যতক্ষণ আমার কাছে আছো আমি খুশি আছি। আর জানো, এই সময় বউরা চায় তাদের স্বামী কাছাকাছি থাকে, আর আমার স্বামী তো আমার কাছেই আছে। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি? আমার স্বামী বলেছিল যে আমাকে নিজের হাতে রান্না করে খাও। ইউর রাইট। আই এম সরি, আমি তো ভুলেই গেছিলাম। আজকে আমি তোমাকে রান্না করে খাবো। সত্যি? ইয়া। সমুদা, সমুদা, যাই আজকে রান্না করে ভজড়ি মান্না ঢুকবে। আই এম কামিং, ওকে? ইউ টেক রেস্ট। তুমি এখন শো। আই এম জাস্ট কামিং, তুমি শো। শুয়ে রাখবে না? আমি রান্না করব আর বউকে খাওয়াবো। শুধু বউকে নয়, এই পেটের মধ্যে যে আমার বেবি আছে, আমার বেবি, তাকেই খাওয়াবো। আরে কি করবো? আজকে আমার বেবির সাথে কথা বলবো। হ্যালো বেবি, ক্যান ইউ হিয়ার মি? বেবি, আজকে তোমার ড্যাডি রান্না করতে যাচ্ছে। হ্যালো হ্যালো। এই সাড়ে দিচ্ছে না তো? সারা দিচ্ছে না? হুম? তোমার ডাকে সারা দেবে কেন? ও, হুম? যাও রান্না করতে যাও, যাও। পাগল একটা। এতক্ষণ পরে আপনি আসার সময় হলো? হ্যাঁ, কোথায়? এ কি? থেকে শুনলাম তো তোর বউয়ের চিৎকার, সারা পাড়ার লোক শুনেছে। তুই কিনা জোকার, কার্টুন বলে কিনা কি ফার।